الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি যে দরুদ নামাজের মধ্যে স্থান পেয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه محمد آخر कुफर को मिटाया
يا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আমরা কয়েকজন গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলার ঘর মসজিদে সর্বপ্রথম আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছে। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে সকলে অন্তর খুলে সকলেই আমরা রব্বে কারিমের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করে তারাই নেক কাজ করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে বিধায় আমরা সর্বপ্রথম মসজিদে আমরা আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিলে অল্প কিছুক্ষণ আলোচনা, নির্ধারিত সময় আলোচনার পর আমরা জুমা নামাজ আদায় করব। তো মুহতারাম ভাইও, আমরা যারা এখন আসি নাই, আমরা তাড়াতাড়ি জুমা নামাজ পড়ার জন্য চলে আসবো ইনশাআল্লাহ। আজকের জুমাটা হতে পারে আপনার আমার জিন্দেগির শেষ জুমা হতে পারে, ঠিক না? নেই, এই মুহূর্তে অনেক মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, ঠিক না? অনেক মানুষ অসুস্থতা আছে, অসুস্থতা বিছানাতে কাতরাচ্ছে। অনেক মানুষ এমন আছে বৈশাখী ব্যস্ত আছে, ধান লোয়া নিয়ে, ধান কাটা নিয়ে ব্যস্ত আছে। অনেক মানুষ এমন আছে তারা বাজারে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। তো অসংখ্য অগণিত মানুষদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলার ঘর মসজিদে যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছে, এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই আবারও কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের একখানা সূরা তেলাওয়াত করেছি। যে সূরাটা হলো পবিত্র কালামুল্লাহ শরীফের একেবারে ছোট একখানা সূরা। এই সূরাতে আয়াত
এই সূরাতে পবিত্র কালামুল্লাহ শরীফের এই সূরার আয়াত হলো 3টি। কয়টি? 3টি। এটা হলো পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরা দিয়ে আল্লাহ তাআলা সাজাইছে। কয়টি সূরা? 114টা সূরা দিয়ে সাজিয়েছে। এটা হলো 108 নম্বর সূরা। প্রিয় উপস্থিতি, 114 সূরার ভিতর থেকে আল্লাহ তাআলা 112 সূরার মধ্যে বিভিন্ন দিকের আলোচনা করেছে। আল্লাহ তাআলা বিভিন্ন দিকের আদেশমূলক, নিষেধমূলক, আল্লাহ তাআলার বিধানমূলক আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন 112 খানা সূরার ভিতরে। আর 2টি সূরা এমন আছে, একটা হলো সূরাতুল ইখলাস আর একটা হলো আমার তেলাওয়াতকৃত সূরা সূরাতুল কাউসার। সূরাতুল ইখলাস গত জুমাতে আলোচনা করেছি, আপনারা শুনেছেন। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের আলোচনা করেছে, আল্লাহ তাআলার শান, মান, মর্যাদার আলোচনা করেছে। আপনাদের মনে আসেনি? সূরাতুল ইখলাস, আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের ভিতর আল্লাহ তাআলার পরিচয় নিয়ে আলোচনা করেছেন। আর সূরাতুল কাউসারের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদার আলোচনা করেছেন। একটা হলো এক সূরাতে সূরাতুল ইখলাসে আল্লাহ তাআলার শান, মান, মর্যাদার আলোচনা, আল্লাহ তাআলার একত্ববাদের আলোচনা, আল্লাহ তাআলার তাওহীদের আলোচনা। আর সূরাতুল কাউসারের আলোচনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। প্রিয় উপস্থিতি, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলেন এবং এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাযিল করেছে, এই সূরার শান নজুল বা প্রেক্ষাপট কি, এই সূরা আল্লাহ তাআলা কেনই বা নাযিল করেছে, এই সূরার শান নজুল হলো আপনার আমার নবী সরকার দু আলম নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে কালিমার দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? মক্কি জীবনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মক্কি জীবনী খুব কষ্টের জীবনী ছিল, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াতি কাজ করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেয়, এই জমাতে, এই যুগে ছিল এই মক্কার শাসক বা মক্কার নেতৃস্থানীয় লোক ছিল আপনার আবু জাহেল, আবু লাহাব, উতবা ইবনে শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, বড় বড় কাফির মুশরিকরা ছিল। এই মক্কার নেতৃত্ব তারা দিত। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজকে তারা বিভিন্ন ভাবে তারা বাধা প্রদান করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ তারা কোনদিকেই তারা বন্ধ করতে পারে না। কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, যেখানে হক থাকবে সেখানে বাতিল থাকবে, ঠিক না? যেখানে হক আছে সেখানে বাতিল আছে। হক যেখানেই থাকবে, বাতিল সেখানেই থাকবে। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের দাওয়াত দেয়? হকের দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? হকের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ছেলে সন্তানও দিয়েছিলেন, মেয়ে সন্তানও দিয়েছিলেন। আল্লাহ তাআলা কেন সূরা নাযিল করেছিল? আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা কোন কোন রিওয়ায়াতে আছে 4 জন ছেলে সন্তান দান করেছিলেন, কোন কোন রিওয়ায়াতে আছে 3
জন ছেলে সন্তান আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মেয়ে সন্তানও দিয়েছিলেন, 4টি মেয়ে সন্তান দিয়েছিলেন। ঘটনাক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানগুলো ছোট অবস্থায়, শিশু অবস্থায় আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা কেন নিয়ে গিয়েছিলেন? এখানেও আল্লাহ তাআলা যা কিছু করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা বাড়ানোর জন্যই আল্লাহ তাআলা করেন। কি বলেন? আল্লাহ তাআলা যা কিছু করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা বাড়ানোর জন্যই আল্লাহ তাআলা করেন। তো এক পর্যায়ে কাফির মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দিক দিয়ে তারা বাধান করে পারছে না, মুসলমান হচ্ছে, নবীজির দাওয়াতি কাজ চলছে আর মুসলমান হচ্ছে। তো একদিক দিয়ে তারা সুযোগ পাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ছেলে সন্তানগুলা নাবালেগ অবস্থায়, ছোট অবস্থায় বিদায় নিয়ে চলে যায়। সর্বশেষ সন্তান ইব্রাহিম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ তাআলা নিয়েছেন, আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। কাফিররা তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা আপনার বদনাম শুরু করে দিল। আস ইবনে ওয়াইলের নেতৃত্বে তারা বলতেছে, আরে মুহাম্মদ হলো আবতার, মুহাম্মদ হলো আতকুর, মুহাম্মদ হলো নির্বংশ। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। মুহাম্মদ হলো আবতার, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ হলো আতকুর। আমাদের সমাজে আমরা আতকুর কাদেরকে বলি? যাদের সন্তান নাই, ঠিক না নি? কথা বুঝেছেন আপনারা? আমাদের সমাজে আতকুর আমরা এদেরকে বলি, নির্বংশ আমরা এদেরকে বলি যাদের কোনো সন্তান নাই, যাদের মেয়ে নাই, ছেলে নাই, তাদেরকে বলা হয় আতকুর। পুরুষকে বলা হয় আতকুর আর মহিলাকে বলা হয় আতকুরনি। আছে কি আছে না? যাদেরকে ছেলে সন্তান আল্লাহ তাআলা তাদেরকে দেয় না, তাদেরকে যদি কোনো মানুষ আতকুর বলে সেই মানুষটা কষ্ট পাবে কি পাবে না? পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হলো সন্তান দেওয়ার মালিক, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছেলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে মেয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে একটা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দুইটা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দেয় না। সন্তান দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে। আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যারা আতকুর যারা বলেছে, আপনারা জবাব দিবেন, আপনার আমার নবীজিকে আতকুর দিয়ে আপনার আমার নবীর সন্তান ছিল কি ছিল না? ছিল। এর দাঁত ভাঙা জবাব আল্লাহ তাআলা পরে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আতকুর বলল, নবীজি মন পূর্ণ হলেন না। তারপর তারা বলতেছে কাফির মুশরিকরা, আস ইবনে ওয়াইল, উতবা, শাইবা যারা আছে, ওয়ালিদ ইবনে মুগীরা যারা আছে, তারা বলতেছে, আরে মুহাম্মাদের কথা তোমরা বাদ দাও। মুহাম্মদ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, মুহাম্মাদের বিজয়ের মাত্রে বাতি জ্বালাইবার মতো কোনো লোক পাওয়া যাবে না। মুহাম্মাদের নাম নিশানা লওয়ার মতো কোনো লোক থাকবে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তারা বলেছে মুহাম্মদ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, মুহাম্মাদের বিজয়ের মধ্যে বাতি জ্বালানোর মতো লোক থাকবে না। আমাদের সমাজের মধ্যে যেরকম ভাষা আমরা বলি, এর ছেলে সন্তান, এর কোন সন্তানেরই নাই, এ মারা যাবার পরে দিয়ে এর বিজয়ের মধ্যে বাতি কে জ্বালাবে? বলি কি বলি না? এরকম ভাবে আমরা মানুষকে কষ্ট দেই কি দেই না? এটা অবশ্যই মানসিক কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক। তোমাকে তো আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, এই জন্য তুমি মানুষকে এইভাবে কথা বলতেছ। তোমার যদি সন্তান না থাকতো তুমি বুঝতে পারতা সন্তানের কি বেদনা। হ্যাঁ মুসলমান, এখান থেকে শিক্ষা নাও, সবক গ্রহণ করো। কোন মানুষকে নিয়ে মন্তব্য করা যাবে না, কোন মানুষকে নিয়ে মন্তব্য করা যাবে না, কোন মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না।
কাফির মুশরিকরা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশানা নেওয়ার মতো কোনো লোক থাকবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশানা লওয়ার মতো কোনো লোক থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা সব কিছু জানেন কি জানেন না? প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন পূর্ণ অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে আমার তেলাওয়াতকৃত সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন সূরাতুল কাউসার নাজিল করেছে? আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের মধ্যে আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা সান্তনার বাণী শোনানোর জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল কাউসার নাজিল করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো, ও নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সান্তনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাজিল করেছে। আল্লাহ তাআলা বলেছে ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবীজি আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম। প্রিয় উপস্থিতি, কাউসার ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে অনেকগুলো ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। কাউসারের মধ্যে এক নম্বর ব্যাখ্যা হলো, একটা ব্যাখ্যা হলো ওয়ারাফা'না লাকা যিকরাক। কাউসারের একটা ব্যাখ্যা হলো ও নবীজি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দিয়েছে। কাউসারের একটা ব্যাখ্যা হলো ও নবীজি আপনার নামকে উঁচু করা হবে, আপনার নামকে সম্মানিত করা হবে। প্রিয় উপস্থিতি, কাফির মুশরিকরা বলেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে নবীজির নাম নিশানা নেওয়ার মতো কোনো লোক থাকবে না। এখন নবীজির নাম নিশানা লওয়ার মতো লোক আছে কি আছে না? আছে কি আছে না? আল্লাহ তাআলা তো বলে দিয়েছে নবীজি আপনার নাম নিশানা লওয়ার মতো লোক থাকবে। আমি আল্লাহ তাআলাই আকাশে পাতালে, আমি আল্লাহ তাআলাই সারা পৃথিবীতে আপনার নাম নিশানা লওয়ার মতো লোক আমি আল্লাহ তাআলাই তৈরি করে দিব। আল্লাহ সুবহানাল্লাহ। এখন দেখেন, এখন বিষয় লক্ষ্য করলে দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 24 ঘন্টায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হচ্ছে। যদি আমরা আজান দিকে লক্ষ্য করি, আমাদের সুনামগঞ্জে আজান হচ্ছে, জুমার আজান হয়েছে, ঠিক না? সুনামগঞ্জে আজান হয়েছে। এখনো বাংলাদেশের মধ্যে এমন কোনো জায়গা আছে এখন আজান চলতেছে, ঠিক না? আমাদের সুনামগঞ্জের আজান শেষ, সিলেটে আজান হবে। এইভাবে সারা বাংলাদেশে কয়েক মিনিট ব্যবধানে আজান হবে। আমাদের বাংলাদেশের আজান শেষ হয়ে যাবে, অন্য রাষ্ট্রের মধ্যে আজানের টাইম হবে, ঠিক না? এই জন্য 24টা ঘন্টায় আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 24টা ঘন্টায় আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম চালু আছে। আছে কি আছে না? চালু আছে। কাফির মুশরিকরা বলেছিল, কাফির মুশরিকরা বলেছিল মুহাম্মাদের নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার মতো লোক আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। দিয়েছে কি দিয়েছে না? এটা হলো কাউসারের একটা ব্যাখ্যা। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কেন আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন দুনিয়ার জমিন থেকে নিয়ে গিয়েছে? এই বিষয়টা বোঝার দরকার আছে না? আল্লাহ তাআলা কেন নিয়ে গিয়েছে এই বিষয়টা বোঝার পর আমরা আবার সূরা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন নিয়ে গিয়েছিলেন? মানুষের কাল হলো 4টি। কয়টি? যৌবন কাল, ঠিক না?
মানুষের কাল হলো চারটি। প্রথম হলো শিশুকাল, তারপরে হলো কৈশোরকাল, তারপরে হলো যৌবনকাল, তারপরে হলো বৃদ্ধকাল। ঠিক না নি? তারপরে কি কাল? বৃদ্ধকাল। কাল হলো চারটি। শিশুকাল, শিশুর পরে কৈশোরকাল, তারপরে হলো যৌবনকাল, তারপরে হলো বৃদ্ধকাল। মানুষের কাল হলো চারটি। প্রিয় উপস্থিতি, শিশুকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেদেরকে আল্লাহ তাআলা কেন নিয়ে গিয়েছিল? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন ওয়া খাতাবুন নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলে মুহাম্মদ কোন পুরুষের পিতা না। কথা বুঝে আসছে? মুহাম্মদ কোন পুরুষের পিতা না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ছেলেদেরকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছে। আরেকটা বিষয় লক্ষ্য করে দেখা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলো শেষ নবী, আনা খাতাবুন নাবিয়্যি লা নাবিয়্যা মিন বাদি। নবীজি বলেন, আমি হলো শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। ঠিক না ঠিক? আমি হলো শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শেষ নবী, নবীজির পরে আর কোন নবী আসবে না। এখন যদি আমাদের মাঝে কেউ নবী দাবি করে, সে হলো মৃত্যু। ঠিক না নি? যেমন গোলাম আহমদ কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী, সে হলো মৃত্যু, কাযাব। সে নবী হতে পারে না, কারণ আপনার আমার নবী তো বলে দিয়েছে আপনার আমার নবী হলো শেষ নবী। কি নবী? আপনার আমার নবী হলো শেষ নবী, আপনার আমার নবী হলো আখির নবী, আপনার আমার নবীর পরে কোন নবী আসবে না। আল্লাহ তাআলা কেন তার ছেলেদেরকে নিয়ে গিয়েছে? প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করে দেখেন, আমাদের আগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক না নি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। নবী কি নবী না? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। নবী কি নবী না? যদি আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ছেলে সন্তানগুলা দুনিয়ার জমিনে থাকতো, 40 বছর হওয়ার পর তো নবী হইতো। ঠিক না নি? নবী হইতো না নি? নবী হইতো। যদি এই দিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বানাইছে। এই দিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছেলেদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। তারা দুনিয়ার জমিন থেকে নবীজির ছেলেকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, যদি ছেলেগুলো দুনিয়ার জমিনে থাকতো, তাহলে আপনার বনি ইসরাইল অন্য নবীর উম্মতরা তারা কইতো আমরা নবীর ছেলেগুলা নবী হয়েছে, মুহাম্মাদের ছেলেগুলা নবী হইব নাকি, এরকম কইতো না নি? এই জন্য এই দিক দিয়ে লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা আপনার কমে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছেলেগুলোকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গিয়েছে, এবং আল্লাহ তাআলার শান মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার নাযিল করেছে। আল্লাহ তাআলা বলেছে, নবীজি আপনি কোনো মন ঘাবড়াবেন না, আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ও নবীজি, আপনি কাউসার পাওয়ার পর আপনি শুকরিয়া আদান, আপনার সালাত আদায় করেন, নামাজ পড়েন এবং কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবীজি, যারা আপনাকে বলেছে আবতার নির্বংশ, তারাই হলো আসলে নির্বংশ, তারাই হলো আবতার। কথা বুঝে আসছে? যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বলেছে, তারাই এখন আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করে জানায় দিয়েছে। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছে। হাউজে কাউসার কেমন? হাউজে কাউসার
হাউজে কাউসার কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে, হে সাহাবায়ে কেরাম, তোমরা বলতে পারবা হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ এবং তার রাসূলই বলো যে হাউজে কাউসার কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে সাহাবায়ে কেরাম, হাউজে কাউসার হলো একটা নহর। কি? একটা নহর। হাউজে কাউসার হলো একটা নহর। হাউজে কাউসার হলো একটা নহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার বর্ণনা দিচ্ছে, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ নবী কাউসারের বর্ণনা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে সাহাবায়ে কেরাম, কাউসার, হাউজে কাউসার, হাউজে কাউসার হলো এমন কাউসার, হাউজে কাউসারের পানি হবে, হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়ে সাদা। কন্যা সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়ে সাদা, হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি। হাউজে কাউসারের পানিটা হবে মধুর চেয়ে মিষ্টি। হাউজে কাউসারের পানির গ্রামটা হবে নেশকা আম্বরের গ্রাম। এই হাউজে কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন, এই হাউজে কাউসার নহরটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের জন্য রাখছে জানার দরকার আছে কি আছে না? প্রিয় উপস্থিতি, হাউজে কাউসার, এই হাউজে কাউসারটা আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজ হাতে তার উম্মতগণকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাইবে। আর যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবায়ে কেরাম বলে, ও নবীজি, হাউজে কাউসার যে আপনি আপনার উম্মতগণকে পানি পান করাইবেন, এখানে সিরিয়াল থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে সাহাবায়ে কেরাম, কোনো সিরিয়াল থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। হে সাহাবায়ে কেরাম, হাউজে কাউসারের পানি পান করার জন্য আকাশে যত তারকা আছে, এর চেয়ে বেশি পরিমাণে তারক, এর চেয়ে বেশি পরিমাণে পেয়ালা আছে। কন্যা সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি পরিমাণে পেয়ালা আছে হাউজে কাউসারের পানি পান করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাউজে কাউসার তার উম্মতগণকে পান করবেন। বর্ণনাতে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগীভাবে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী হবে। অন্যান্য নবী যারা আছে, অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা আছে, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী হবে। দ্বিতীয় নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাউজে কাউসারের পানি পান করাইবে, দ্বিতীয় নম্বর সহযোগী হবে উলামায়ে কেরাম। সুম্মাল উলামা, উলামায়ে কেরাম। তৃতীয় নম্বর হবে সুম্মা শুহাদা, যারা শাহাদাত বরণ করেছে তারা হবে হাউজে কাউসারের পানি পান করানোর সহযোগী। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, কিছু মানুষ এমনও থাকবে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা হাউজে কাউসারের পানি পান করাবে। তারা কারা? যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুযায়ী চলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত অনুযায়ী চলবে, নবীজির সুন্নাত অনুযায়ী চলবে, আল্লাহ তাআলার বিধি বিধান মানবে, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা হাউজে কাউসারের পানি পান করাইবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার হাউজের কাউসারের পানি পান করাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত উম্মতগণ যাবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। এদিক দিয়ে ফেরেশতারা অনেক উম্মতকে আপনার দূরে সরায় ফেলবে। কথা বুঝতেছেন? তারা নবীজির উম্মতগণ যাবে হাউজে কাউসারের পানি পান করার জন্য, নবীজির হাতে হাউজের কাউসারের পানি পান করার জন্য যাবে।
ফেরেশতার মাধ্যমে কিছু উম্মতকে আপনার দূরে সরায় দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, হে ফেরেশতারা, তারা তো আমার উম্মত, তাদেরকে কেন দূরে সরায় দেওয়া হচ্ছে? তখন ফেরেশতারা বলবে, নবীজি, তারা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর আপনার এই উম্মতগুলো আপনার কিছু সুন্নত ধরছে এবং কিছু সুন্নত তারা ছাড়াই করছে। কথা বুঝে আসছে? কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাতকারী গুমরাহী বা পথভ্রষ্ট। নবীজি, আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে আসছেন, তারা কিছু আপনার এই উম্মতগুলো বেদাতের মধ্যে তারা জড়িয়েছে। আপনি যেইগুলো করেন নাই তারা সেইগুলো করেছে। কথা বুঝতেছেন নি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইগুলো করে না আমি এইগুলা করি, এমন আছে কি আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে যেগুলো নাই এগুলো আমার মাঝে আছে। উদাহরণ দিতাম নি, কয়েকটা দিতাম নি। আচ্ছা, আমরা যে ছেলে মেয়েদেরকে বিবাহ করাই বা বিবাহ দেই, এই বিবাহের অনুষ্ঠানের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান করা, এটা কি কোনো সুন্নাহ নেই? এটা কোনো সুন্নাহ দেখাইতে পারবেন? এটা কোনো সুন্নাহ নেই, দেখাইতে পারবেন? এটা যখন আমরা চালু করছি, এটা কি বেদাত করতেছি না? এটা কি নবীজির সুন্নতের বিরুদ্ধে কাজ করতেছি না? আমরা কিভাবে হাউজে কাউসার পানি পান করব? হে উম্মত, চিন্তা করে দেখো। হে উম্মত, তুমি নামাজ পড়ো 5 ওয়াক্ত, তোমার ছেলের বিয়ের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান না করলে, বক্স না আনলে তোমার ভালো লাগে না। তুমি কোন ধরনের উম্মত হইলা? আমার কথাগুলো অনেকের অন্তরে একবার ডাইরেক্ট আঘাত করে। কারণ কেন? আমি হক কথা বলতে লিখি আর কি, পরের দিন থেকে আমার ভালো হবে না। বানানা বলে সমস্যা নাই, আমি আল্লাহর জন্য কথা বলি, এতে আমার খতিবের দায়িত্ব চলে যাক, আমার কোনো আসে যায় না। বিবাহ শাদীর অনুষ্ঠানকে এখন আমরা এমন ভাবে করতেছি, প্রতিটা সমাজে, প্রতিটা মহল্লাতে দেখা যাচ্ছে। আমাদের সমাজে, আমাদের কিছু কিছু বাংলাদেশে কিছু কিছু এলাকা আছে, উলামায়ে কেরামের ঘাঁটি যে এলাকাটি, সেই এলাকাতে আপনার কম। আর যেখানে কিছু কিছু এলাকা আছে উলামায়ে কেরামের ঘাঁটি আছে, কিন্তু উলামায়ে কেরামের কথা শুনে না, সেই এলাকাতে দেখা যায় আপনার প্রতিটা বিবাহ শাদীকে আমরা এমন ভাবে করি, ইহুদি খ্রিস্টানের পুরোপুরি কালচার আমরা ধরছি। ঠিক না? নেই? বিবাহর 3 দিন আগে থেকে বক্স বাড়া না করলে আমরা বিয়ে বড় হইতো না, আমরা এমন করে ফেলছি। ঠিক না? আপনার কি রাগ করতেছেন? বিবাহর 3 দিন আগে আমার বাড়ির মধ্যে বক্স থাকতে হবে, নাচ গান থাকতে হবে, নাহলে জমতো না, না হলে জমে না। আরো কত গুনাহ আছে রে ভাই। বেগানা পুরুষ, বেগানা মহিলা নাচানাচি করে আরো কত গুনাহ আছে। গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে আরো কত গুনাহ আছে। আপনার দেখা যায় গায়ে হলুদের কাপড় কিনতে ঘুরতেছে, সারা রাস্তা ঘুরতেছে। কোন উলামায়ে কেরাম বাধা দিলে আবার উলামায়ে কেরামের সুন্নি গোষ্ঠী পর্যন্ত সমালোচনা শুরু হয়ে যায়। আপনি হাউজে কাউসারের পানি কেমনে পান করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে নাই আপনি করতেছেন। ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে নাই আপনি তা করতেছেন। সাহাবায়ে কেরাম যা করে না আপনি তা করতেছেন। ওই যুগের উলামায়ে কেরাম যা করে না তা করতেছেন। উলামায়ে কেরাম যে গায়ে হলুদের অনুষ্ঠান করে না, উলামায়ে কেরামের বিবাহ হইছে না? হইছে না নি? আর সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরামের বিবাহতে খরচ কম, এই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা বরকত ভরপুর করে দিয়েছে। এই বিবাহের মধ্যে খরচ কম, নাচ গানের খরচ নাই, এই বিবাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত হয়। আর আপনি যে অনুষ্ঠান করে বিবাহ যদি করাইতেছেন, কয়েক বছর যাওয়ার পর এমন ফ্যামিলি আছে একবারে সব শেষ। ছেলে চলে একদিকে, বউ চলে একদিকে, আছে কি আছে না? ছেলে চলে একদিকে, বউ চলে আর একদিকে। খুদের বউ, এই ছেলে, এই বউটা আপনার শাশুড়ির কাছেও ভালো থাকতে পারে না,
শ্বশুরের কাছেও ভালো থাকতে পারে না, আত্মীয় স্বজনের কাছে ভালো থাকতে পারে না। কারণ হলো আপনি বিবাহের মধ্যে বরকত আছেন না। কথা বুঝে আসছেনি? পেয়ারে উপস্থিতি, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় ছেলে সন্তানকে বিবাহ করাইব। রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী বিবাহ করাইব, বিবাহ শাদী করব আল্লাহ তাআলার বিধি বিধান অনুযায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার বিধি বিধান অনুযায়ী নবীজি সুন্নাত তরিকা অনুযায়ী আমাদেরকে বিবাহ শাদী করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পানি পান করাবে, ফেরেশতারা বলবে, ও নবীজি আপনার সেই উম্মত পুরো হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। কারণ তারা হলো আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর তারা আপনার সুন্নাত মোতাবেক চলে নাই। আপনার কি সুন্নাতকে তারা ধরেছে, আপনার কি সুন্নাতকে তারা ছেড়ে দিয়েছে। এই জন্য নবীজির হাতে তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আরেকটা সুন্নাত হলো পেয়ারে উপস্থিতি, যেই সুন্নাতটা থাকলে আপনার চেহারা সুন্দর। আপনারা বলতে পারবেন সেই সুন্নতটি কি? দাড়ি। মাশাআল্লাহ। যেই সুন্নাত যার আপনার গালের মধ্যে দাড়ি আছে তার চেহারা অন্যতম একটা সুন্দর, ঠিক না? এখন তো দেখা যাচ্ছে দাড়ি হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হে যুবক ভাই, পায়ে ধরি হাতে ধরি বলতে চাই, যুবক ভাই তুমি তোমার গালের মধ্যে দাড়ির মধ্যে তুমি বেলেট লাগাইবা না, কুর লাগাইবা না। দাড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেই ব্যক্তি দাড়ির মধ্যে বেলেট লাগা, যেই ব্যক্তি কুর লাগা, সে যেন আমার কলিজার মধ্যে আঘাত লাগা। হে উম্মত, তুমি নবীজির কলিজার মধ্যে আঘাত দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবানি? কখনো সম্ভব না। নবীজির কলিজার মধ্যে আঘাত দিয়ে কোন উম্মত জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আজ দুনিয়ার জমিনে তুমি তোমার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য তোমার দাড়ি কাটতেছো, কিয়ামতের দিন তোমার সেই গার্লফ্রেন্ড তোমার গাল সাপ হয়ে দাঁড়াবে। কথা বুঝে আসছে? আজকে তুমি আরেকজনকে খুশি করার জন্য তুমি দাড়ি কাটতেছো, কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চিনবে না। নবীজির হাতে তুমি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। নবীজি বলবে সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। পেয়ারা উপস্থিতি, নবীজি যাকে বলবে দূর হয়ে যাও, সে কি নবীজির হাতে শাফায়াত পাইবে? এই জন্য পেয়ারা উপস্থিতি, দাড়ি রাখতে হবে, দাড়ি সুন্নাত অনুযায়ী রাখতে হবে। আরো কত সুন্নাত আছে, এগুলো বলতে গেলে তো আমরা যুবকরা এখন বেজান। যুবকরা এখন চুল রাখে, যুবকরা মাথা রেখে দিলে তাকায় দেখা যায় হিন্দুর আর বান্ধব দেখা যায়। কত জাতের স্টাইল, কত জাতের স্টাইল। বাবারে বাবা, এই স্টাইল তোমাকে জাহান্নামে নিয়ে যাইবে। তুমি স্টাইল ধরো, মদিনাওয়ালার স্টাইল ধরো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ধরো। এই নবীজির সুন্নতই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নবীজি বলেন যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো নবীজি বলে কানা মাইয়া বিল জান্নাহ, নবীজি তাকে নিয়ে জান্নাতে যাবে। নবীজির সাথে জান্নাতে যাইতো ইনশাআল্লাহ। তাহলে নবীর পথে পথ, নবীর মতে মত, সে হলো নবীজির উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীজির উম্মত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে